আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, কোরআন শিক্ষা ক্লাসের আজকে আমাদের 44 নম্বর পর্ব। আজ আমরা শিখব ওয়াকফের চিহ্নসমূহের পরিচয়, বা কোন অক্ষরে থামতে হয়, কোন অক্ষরে থামতে হয় না, এটার বিস্তারিত আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মূল ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, এই যে এখানে দেখুন চিহ্ন বলে লেখা আছে, বিবরণ লেখা আছে। তো চিহ্নটি লক্ষ্য করুন, গোল একটি চিহ্ন। এখানে কি করতে হবে? পাশে বিবরণে লেখা আছে, দেখুন এই চিহ্নকে আয়াত বলে, এখানে থামা উচিত। তো আমরা জানতে পারলাম যে গোল এটাকে আয়াত বলে, আর এখানে আমাদের কি করা উচিত? না, থামা উচিত। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখুন ত লেখা আছে, এখানে দেখুন ত, মোতাল্লাক অর্থাৎ সাধারণ থামার চিহ্ন, এখানে থামা উচিত। তো ত থাকলে আমরা সাধারণভাবে থামতে পারি, অনুমতি আছে। তো কোরআনে যদি এরকম গোল চিহ্ন থাকে, ত থাকে, সেক্ষেত্রে আমরা থামবো, এটা কোনো সমস্যা নেই। এটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখুন আর কোথায় থামবো, আর কোথায় থামবো না। দেখুন জিম লেখা আছে, এখানে থামা উত্তম, না থামলেও চলে। ইচ্ছা হলে আপনি থামতেও পারেন, আবার না থামলেও কোনো সমস্যা নেই। যা, দেখুন যা এখানে লেখা আছে, এখানে না থামাই উত্তম, এখানে না থামাই উত্তম। দেখুন এখানে না থামাই উত্তম কিসের ক্ষেত্রে? না জায়ের ক্ষেত্রে, অনলি জায়ের ক্ষেত্রে না থামাই উত্তম। এবার দেখুন সদ লেখা আছে, এখানে মিলিয়ে পড়া উচিত, কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে। সদের ক্ষেত্রে কি বলছে? এখানে মিলিয়ে পড়া উচিত, কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে। সদলাম ইয়া, এখানে মিলিয়ে পড়া উচিত, এখানে মিলিয়ে পড়া উচিত। সদলাম, এখানে থামা উত্তম, সদলাম, এখানে থামা উত্তম, অর্থাৎ আপনি থামতে পারেন। কফ, এখানে থামা অনুচিত, মানে এখানে থামা ঠিক হবে না, কফের ক্ষেত্রে থামা অনুচিত, থামা ঠিক হবে না আপনাদের। কফ ফা, এখানে থামা আবশ্যক, কফ ফা, এখানে থামা আবশ্যক, মানে থামতেই হবে আপনাকে, আবশ্যক। কফ ফায়ের ক্ষেত্রে দেখুন উল্টো পাঁচের মতো, আরবিতে আপনার উল্টো পাঁচ এরকম দেখতে। তো দেখুন এই যে উল্টো লাভের মতো, আয়াতে কুফি বলে এটাকে, আয়াতে কুফি, এটি গোল এই চিহ্নের সমতুল্য, মানে এই যে গোল আয়াত আমরা প্রথমে 1 নম্বরে পড়লাম যেটা, ঠিক অনুরূপভাবে ওই আয়াতের সমতুল্য, আয়াতে কুফি বলা হয় একে। এরপরে দেখুন মিম, এটি ওয়াকফে লাজিমের চিহ্ন, এখানে অবশ্যই থামতে হবে, এটি ওয়াকফে লাজিমের চিহ্ন, এখানে অবশ্যই থামতে হবে, মিমের ক্ষেত্রে আমরা থামব। সিন, এখানে নামমাত্র থামা দরকার, কিন্তু শ্বাস ছাড়া অনুচিত, নামমাত্র থামবেন, মানে কোনো রকম থামতে হয় তাই থামলাম, তাছাড়া আমরা থামবো না। আচ্ছা, এরপর ধরুন সাক্তা ওয়াকফার ক্ষেত্রে, এখানে সাক্তা অপেক্ষাকৃত বেশিক্ষণ থামতে হবে, কিন্তু শ্বাস ছাড়া অনুমতি নেই। এই যে উপরে লেখাটি হয়তো মুছে গেছে, যাই হোক একই নিয়ম, যেখানে সিন কাপ তা থাকবে সেখানে আমরা শ্বাস ছাড়বো না, কিন্তু থামবো। এবার ওয়াকফার ক্ষেত্রে ওয়াও কফা এর ক্ষেত্রে, এখানে ওই যে ওপরটি যে নিয়মটি ছিল, সাক্তার চাইতে, সাক্তার চাইতে আমরা কি করব? না একটু বেশি সময় থামবো, কিন্তু শ্বাস ছাড়বো না। এরপরে দেখুন লাম আলিফ, এই চিহ্ন যে সমস্ত আয়াতের ওপরে থাকে সেখানে থামা বা না থামায় অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়াতের মাঝখানে থাকলে আদেও থামা উচিত নয়, নতুবা অর্থের পরিবর্তন ঘটবে। আবারও বলছি, এই বিষয়টি মনোযোগ সহকারে শ্রবণ করুন। লাম আলিফ, এই চিহ্ন যে সমস্ত আয়াতের ওপরে থাকে সেখানে থামা বা না থামায় অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়াতের মাঝখানে থাকলে
আদেও থামা উচিত নয়, নতুবা অর্থের পরিবর্তন ঘটবে। তো এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এটা বিষয়টি ভাইটাল বিষয় যেহেতু। দেখুন কাফ এর ক্ষেত্রে, কাফ এর অর্থ পূর্ব আয়াতের যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন বিদ্যমান। কাফ এর অর্থ পূর্ব আয়াতের যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন বিদ্যমান। এরপরে দেখুন মিম আইন কিংবা এরকম দেখুন 3টে করে ফোঁটা আছে। এর অর্থ 3টি বাক্যের মধ্যে যে কোনো দুটিকে মিলিয়ে পড়তে হবে। এর অর্থ 3টে বাক্যের মধ্যে যে কোনো দুটিকে মিলিয়ে পড়তে হবে। তো বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করছি আপনারা ওয়াকফের যে চিহ্ন সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা এসেছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।